বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সব আমার প্যান্ট সব খুলে নিয়ে আমার সাথে খাপ কাজ শুরু করে। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। অবশেষে নারী ধর্ষণ চেষ্টা মামলায় এইমাত্র সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। প্রিয় ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নেট দুনিয়ায় ভাইরাল একটি নারীর ভিডিও যেখানে দাবি করা হয় যেভাবে এই নারীকে সমন্বয়ক পরিচয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তাহলে কি ধর্ষণ মামলায় ফেসে গেলেন হাসনাত আব্দুল্লাহ? কি বলছেন এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? প্রিয় ভিউয়ার্স, বর্তমানে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য হাসনাত ও সার্জিস আলমকে চাপ দিয়েছিলেন তিনি। সম্প্রতি সেনা প্রধানের উপর এমন গুরুতর অভিযোগ এনে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ এমন পোস্ট করার পর রাজনীতির মাঠ আবারও বেশ গরম হয়ে উঠেছে। যেটা বড় বড় রাজনীতিবিদরা সাহস করে বলতে পারেনি, সেই সত্য কথা হাসনাত আব্দুল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে। সেনা প্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ যা হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিয়েও অনেকে শঙ্কিত। যে কোনো মিথ্যা মামলায়ও ফেসে যেতে পারেন তিনি। কিন্তু এমন ভাবনাই যেন আজ সত্যি হলো। এবার ধর্ষণ চেষ্টা মামলায় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন হাসনাত আব্দুল্লাহ। যদিও তার বিরুদ্ধে এমন অভিযোগ ও গ্রেফতার হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার গ্রেফতার হওয়ার একটি ছবি বেশ ভাইরাল, কিন্তু এখনো এটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।